আপনি এখন যে জামাটা পরে আছেন সেটা কোথায় তৈরি হয়েছে খেয়াল করেছেন? লেবেলটা একটু দেখুন, মেড ইন বাংলাদেশ লেখা আছে। কিন্তু সেই জামাটা আপনার হাতে আসার আগে ঠিক কি কি হয়েছিল সেটা কি কখনো ভেবেছেন? তৈরি পোশাক শিল্প আমাদের অর্থনীতির একটা বড় অংশ। বাংলাদেশ আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। চীনের পরেই আমাদের অবস্থান। প্রতি বছর প্রায় ৪৫ থেকে ৫০ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয় এই দেশ থেকে। আমাদের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৫ ভাগই আসে এই একটা শিল্প থেকে। অথচ এই শিল্পটা ঠিক কিভাবে কাজ করে সেটা আমাদের অনেকেরই জানা নেই। আজকে আমরা সেই পুরো যাত্রাটা একসাথে দেখব, শুরু থেকে শেষ পর্যন্ত। এই গল্পের শুরু হয় হাজার মাইল দূরে, ইউরোপ বা আমেরিকার কোনো বড় ফ্যাশন ব্র্যান্ডের অফিসে। জারা, H&M, ওয়ালমার্ট, গ্যাপ, এই ব্র্যান্ডগুলো প্রতি সিজনে নতুন কালেকশন বের করে। তারা ডিজাইন ঠিক করে, কি ধরনের কাপড় হবে সেটা নির্ধারণ করে, এবং তারপর তারা খোঁজে এমন একটা দেশ যেখানে কম খরচে দ্রুত আর ভালো মানে তৈরি করা যাবে। তাই বাংলাদেশ তাদের কাছে সেই আদর্শ গন্তব্য, কারণ এখানে শ্রমিকের মজুরি তুলনামূলকভাবে কম, কারিগরি দক্ষতা ভালো, আর সরকারি নীতিও অনুকূলে থাকে। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় গ্লোবাল সোর্সিং। বায়াররা সরাসরি কারখানায় আসেন, বা মাঝখানে থাকেন একজন সোর্সিং এজেন্ট, যিনি ক্রেতা আর বিক্রেতার মাঝে যোগাযোগ তৈরি করে দেন। অর্ডার কনফার্ম হওয়ার পরেই শুরু হয় কাঁচামাল সংগ্রহের পালা। একটা পোশাকের জন্য দরকার হয় সুতা, কাপড়, বোতাম, জিপার, লেবেল, প্যাকেজিং ম্যাটেরিয়াল, এরকম নানা কিছু। এখানে একটা মজার আর একটু চিন্তার বিষয় আছে। বাংলাদেশের বেশিরভাগ কাপড় কিন্তু দেশে তৈরি হয় না। এটা আসে চীন, ইন্ডিয়া বা পাকিস্তান থেকে। মানে আমরা কাপড় আমদানি করি, পোশাক তৈরি করি, আর সেটা রপ্তানি করি। এই কারণেই বলা হয় বাংলাদেশ গার্মেন্টস শিল্প এখনো অনেকটাই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের দিক থেকে দুর্বল। তবে সুখবর হলো, দেশীয় টেক্সটাইল শিল্প ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। অনেক বড় গ্রুপ এখন নিজেরাই সুতা, কাপড় তৈরি করছে, যাকে বলে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, উৎপাদন। বায়ারের দেওয়া ডিজাইন এবং অন্যান্য চাহিদা অনুযায়ী বিভিন্ন ধাপ পার হয়ে একটা পোশাক তৈরি হয়। দক্ষ কর্মীরা এই উৎপাদনের বিভিন্ন ধাপে কাজ করেন। উৎপাদন পর্যায়ের শেষে কোয়ালিটি চেকিং হয়, প্রতিটা পোশাক পরীক্ষা করা হয়, মাপ ঠিক আছে কিনা, সেলাই ভালো হলো কিনা, কোনো দাগ আছে কিনা। বায়ারের প্রতিনিধিও অনেক সময় কারখানায় এসে নিজে চেক করেন। শুধু পোশাক তৈরি করলেই হয় না, বড় বায়াররা দেখে কারখানাটি কি নিরাপদ, শ্রমিকরা কি ন্যায্য মজুরি পাচ্ছেন, কাজের পরিবেশ কি মানসম্পন্ন। ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর এই বিষয়গুলো আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই ট্র্যাজেডিতে ১১০০-এরও বেশি মানুষ মারা গিয়েছিলেন। পুরো বিশ্ব তখন বাংলাদেশের দিকে তাকিয়েছিল। এরপর থেকে অ্যাকর্ড ও অ্যালায়েন্স নামে দুটো আন্তর্জাতিক উদ্যোগ কারখানাগুলোর নিরাপত্তা নিরীক্ষা করা শুরু করে। হাজারেরও বেশি কারখানার সংস্কার করা হয়েছে। এটা একটা কঠিন কিন্তু প্রয়োজনীয় পরিবর্তন ছিল। আজকে কমপ্লায়েন্স গার্মেন্টস শিল্পের একটা বড় অংশ। বিজিএমই এর অনুমোদিত কারখানাগুলোকে নিয়মিত অডিটের মুখোমুখি হতে হয়। উৎপাদন শেষ হলে পোশাক যায় গুদামে, তারপর কন্টেইনারে। বেশিরভাগ পোশাক যায় চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে। সেখান থেকে জাহাজে করে পৌঁছায় ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ায়। কোনো কোনো ক্ষেত্রে জরুরি চালানোর জন্য বিমানেও পাঠানো হয়, যদিও সেখানে খরচ অনেক বেশি পড়ে। এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত থাকে শিপিং এজেন্ট, কাস্টমস অফিসার, ফ্রেট ফরওয়ার্ডার এবং আরও অনেকে। একটা পোশাক ক্রেতার হাতে পৌঁছাতে গড়ে ৩ থেকে ৬ সপ্তাহ সময় লাগে। এই পুরো শিল্পের পেছনে আছেন প্রায় ৪০ লাখ মানুষ, আর এদের মধ্যে ৮০ ভাগই হচ্ছেন নারী। এই শিল্প বাংলাদেশের নারীর ক্ষমতায়নে অভূতপূর্ব ভূমিকা রেখেছে। একজন গার্মেন্টস কর্মী থেকে আজ অনেকেই সুপারভাইজার, প্রোডাকশন ম্যানেজার, এমনকি উদ্যোক্তাও হয়েছেন। কিন্তু এই শিল্পের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জও আছে। অটোমেশনের ফলে অনেক কাজই হুমকির মুখে পড়েছে। আবার বিভিন্ন দেশ যেমন ভিয়েতনাম, কম্বোডিয়া, ইথিওপিয়ার সাথে দিন দিন প্রতিযোগিতাও বাড়ছে। তবে সম্ভাবনাও এখানে কম নয়। বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে বেশি LEED সার্টিফাইড সবুজ কারখানার দেশ। ডিজিটাল ট্রেসেবিলিটি, ই-কমার্স রপ্তানি আর ডিজাইন ভিত্তিক উৎপাদনে আমরা এগোচ্ছি। ভবিষ্যতের গার্মেন্টস শিল্প শুধু সস্তা শ্রমের উপর নির্ভর করবে না, এটা নির্ভর করবে দক্ষতা, প্রযুক্তি আর উদ্ভাবনের উপরও। আর তাই আপনিও ক্যারিয়ার করতে পারেন এই শিল্পে। মার্চেন্ডাইজার, কোয়ালিটি কন্ট্রোল অফিসার, প্রোডাকশন এক্সিকিউটিভ বা প্রোডাকশন ম্যানেজার, সাপ্লাই চেইন বা লজিস্টিক অফিসার, কমপ্লায়েন্স অফিসার, ফ্যাশন ডিজাইনার বা প্রোডাক্ট ডেভেলপার, এরকম নানা পদে দক্ষ তরুণদের চাকরির সুযোগ ক্রমশই বাড়ছে। অনেকেই বিভিন্ন বিশেষায়িত বিষয়ে পড়াশোনা করে এখানে ক্যারিয়ার গড়ছেন, যেমন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বা IPE, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে আছে মার্কেটিং, ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন। এছাড়াও যাদের ইংরেজিতে দক্ষতা ভালো,
এক্সেল সহ বেসিক কম্পিউটার জ্ঞান ভালো, সময় ব্যবস্থাপনা ভালো, তাদের জন্যও কিন্তু এখানে ক্যারিয়ার করার অনেক স্কোপ আছে। আপনি কি এই শিল্প, ব্যবসা বা উদ্যোক্তা হওয়া নিয়ে আরো জানতে চান? BOLCX এ আমাদের ফ্রি এবং পেইড কোর্সগুলো দেখুন। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে।